তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না? তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায়, আপনাদের মতামত? তার মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন। ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায়, তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডর হয়েছেন। দুঃখিত, আসলে তিনি মাইন্ড করতে পারেন। আমি এর আগে সরাসরি প্রতিবাদ জানিয়েছি, যখন জাতীয় সংলাপ বা বিভিন্ন বৈঠক হয়েছে, আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড? আন্দোলনের কোন একটি সময় সেই ছেলের চেহারা আমরা দেখেছি? আমরা 14-15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা সেই মাস্টার মাইন্ডকে কখনো দেখেছি? হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন এবং পরবর্তীতে উপদেষ্টাও বানিয়েছে। এইভাবেই চলছে আমাদের এই গণঅভ্যুত্থানের দখলদারি। যে যার মতন দখল করে নিয়েছে, সবাইকে মাইনাস করে ফেলিয়েছেন, একটি গোষ্ঠী গণঅভ্যুত্থান দখল করে ফেলিয়েছে। 71-এর পরে একই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল, ঠিক 24-এও একই কাজ হয়েছে। বৈষম্য কমে নাই কোথাও, বৈষম্য আরো বেড়েছে। আমাদের বাংলাদেশিদের সাথে বৈষম্য বেড়েছে। আমাদের দেশে যখন যে সরকার এসেছে, এটি বলতে হবে যে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন বা যারা অন্য সম্প্রদায় বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক সরকার কিন্তু দেশের মুসলমানের থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় বেশ মনোনিবেশ দিয়েছে, কিন্তু এটি তারা স্বীকার করে না। দেখেন থানায়, আপনারা খোঁজ দিয়ে দেখেন যে থানার ওসি কয়জন হিন্দু, খোঁজ দিয়ে দেখেন পুলিশের এসপি কয়জন হিন্দু, খোঁজ দিয়ে দেখেন। অথচ তারপরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এগুলো বৈষম্য না? মুসলমান যোগ করতে সমস্যা কোথায়? আমরা এই বঙ্গে, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বলছি যে এই দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আপনি কোন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন না, আপনি দেশের জনগণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। আমরা আপনার হাতে যে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র সংস্কারের, সেই দায়িত্ব আপনি পালন করুন। বাংলাদেশের প্রত্যেকটা দল, সংগঠন, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সংস্কারের জন্য। রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোন সংগঠন সেটি মানবে না।